নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, জাতীয়ভাবে ঐক্যমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটের ভাঁজে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। রাজধানীতে তৈরি পোশাক ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা আছে বিএনপির। ব্যবসায়ী সংগঠনগুলোর হাতে রফতানি লাইসেন্স ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে। অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে হলে কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাইতেছি আপনাদের কাছ থেকে। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বিএনপি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্যে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন সাবেক বাণিজ্য মন্ত্রী। করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কিন্তু আপনাদেরকেও from Nestlé.